গ্রামে থাকি আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলে, আসলে আমরা শুনতে পাই, কানে আসে আমাদের। আসলে আমাদেরকে বলে তোরা পড়াশোনা করছিস, পড়াশোনা করার পরে কিসের জন্য তোরা গ্রামে থাকিস, তোরা কি চাকরি করতে পারিস না, তোরা যোগ্যতা নাই। আরে ভাই তোরে আমি কিভাবে বোঝাই? তুই 30,000 টাকা বেতন পাস, মাসে কয় টাকা রাখিস? বললে আদা সুখে খাস, বললে আদা সুখে খাস। আর চাকরি আমরা করতাম, আমরা জানি, ঠিক আছে? 20,000 টাকা 30,000 টাকা দিই মনে করে বলে যা ঢাকা আসো না, তোদেরকে বলতেছি শোন, 5-7 হাজার টাকা রুম ভাড়া দিস, 5-7 হাজার টাকা 5-7 হাজার টাকা রুম ভাড়া দিস, সর্বনিম্ন 5,000 টাকা বউ দিয়ে থাকলে 5,000 টাকা রুম ভাড়া লাগে। তোর গ্যাস খরচ আছে মাসে 2,000 টাকা, একটা সামান্য সিম্পল খরচ দিচ্ছি শুনে, 5 আর দিয়ে 7,000 টাকা। তারপরে তোর বাজার খরচ আছে মাসে 5-6 হাজার টাকা, তাহলে কত হইলো? 27 14,000 টাকা। আর থাকে কত? 14,000, 30,000 টাকা রিসিভ দিচ্ছি আমি, 30,000 টাকা। তারপরে তোর যাতায়াত খরচ আছে, অফিস যাতায়াত খরচ আছে, অফিস যাতায়াত খরচ তোর মাসে 3,000 টাকা হবি সর্বনিম্ন। 100 টাকা দিন তো শহরে থাকলে এটা তো চোখ বুঝি হবি লা। কত হইলো? 15-18। তোর বউ সলের পোশাক আশাক এগুলা কিনতে আরো 5,000, তো কত হইলো? 18। আর মাসে কখন কিছু আবার বললো তোর মাসে কয় টাকা থাকে? তো তোদেরকে বলতেছি শুন, আমাদের মাসে থাকা লাগে না, আমরা যে রাজার হালে থাকি এই রাজার হালে তো থাকতে পারবো না। তুই এমন কোদালি খাস না, আমি বলতেছি না চাকরি করিস না, পড়াশোনা করছিস চাকরি করবো। যার যে করি যেটা করে যার অভিজ্ঞতা, অনেকে রোদে আসতে পারে না, তো তারা তো অবশ্যই চাকরি করতে হবে, তারা পড়াশোনা করছে, তো আমাদের সব করার অভিজ্ঞতাই আছে। হ্যাঁ, তো কিছু মানুষ আছে এই যে বাড়িতে আসার পর ফুটানি দেখায়, এগুলো ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর আরেকটা কথা কি, এই যে যারা কেউ যে বিয়ে করে আদমোরা করে রাখছে বয়েক, তাদের অবশ্যই বিচার হবে, এটা হ্যাঁ অবশ্যই বিচার হবে, মাথা রাখিস। এটাই, ভালো থাকবিস। হ্যাঁ, আমার ভিডিও খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। এটা ফানি হিসেবে বানাইছি, যদিও বাস্তবতার সাথে মিলে যায় আর কি।